হ্যালো ভাই, কি অবস্থা? কেমন আছো? আই হোপ ভালো আছো। করতে করতে আমাদের ম্যাচটা শুরু হয়ে গেল। নিয়ে আসলাম একটা হিটলিস্ট মারার ভিডিও। হিটলিস্ট মারি কিভাবে তোমরা দেখো। এবং আমরা লুট করতেছিলাম। সাইডে কোনো এনিমি ছিল না। এখন সবাই ডাকতেছে অবজারে যাওয়ার জন্য। অবজারে যাইতেছিলাম আমরা আস্তে আস্তে এদিকে লুটপাট করে। তারপর আমরা অবজারে যেমন ডিরেকশন নিয়ে লাগছিলাম, ডিরেকশন নিতে নিতে আমি ট্রোগন পেয়ে গেছি। ট্রোগনটা পাওয়ার পরে এই মোটামুটি আমাদের লুটপাট হয়ে গেছে। এখন আমরা অবজারের দিকে যাব। অবজারে যাইতে না যাইতে আমাদের 3 নাম্বার হামজা ভাই একটা কিল করে ফেলাইছে। দেখে আমরা যাবো লঞ্চপ্যাডটা মাইরা দিলাম। লঞ্চপ্যাড আমাদের সাথে তো 4 নাম্বার আমাদের সাথে আইসা বসে। 4 নাম্বারের সাথে কথা বলতেছিলাম। 4 নাম্বারের টুকটাক আমাদের সাথে করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। ম্যাপের দিকে তাকাইলাম, তাকানো দেখি একটা প্লেয়ার আছে। এই আমার 2 নাম্বার হয়ে গেল নক। 4 নাম্বার আবার একটা কিল করছে। আর আমার সামনে একটা প্লেয়ার আছে। দেখা যাক আমি কি মারতে পারি কি না। ওখানে যাতা একটা করে দিলাম। আমার টিমমেটটা রিভাইভ করে দিলাম। রিভাইভ করার পর আমি এখন হিটলিস্ট মারার পর করলো গোরস্থানে যাব। গোরস্থানে যাওয়ার আগে আমরা এইখানে একটু লুট করে দেখতেছিলাম ওয়ান শট আছে কিনা। ওয়ান শটটা পাইতেছিলাম না। খুব যে সিটটি পাই গেলাম। এই সিটটি নিয়ে এই সিটটি পাওয়ার পরে এখন এর মধ্যে যাইতে না যেতে দেখি আমাদের 3 নাম্বার চাঁদের দেশে চলে গেছে। চাঁদের দেশে যাওয়ার পর ওরা এখন এই রিভাইভ দেবো, কিন্তু আমার কাছে যাই দেখি টোকেন নাই। এবার 4 নাম্বার আর একটা কিল করে দিল। কিল করার পর আয় পড়লো 200 টোকেন আয় পড়ে আবার রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দেওয়ার পর আমরা এখন এর দিকে যাবো গোরস্থানে দিয়ে। গোরস্থানে লঞ্চপ্যাডটা বসাই দিলাম। 3 নাম্বারে নাইমে গেছে। লঞ্চপ্যাডটা বসানোর পরে একটা প্লেয়ার মেবি ছিল, আছে ওই সাইড দিয়েই আমার মারতে ছিল। এই দেখতে দেখতে না 3 নাম্বার একটা নক, 2 নাম্বার একটা নক 3 নাম্বার 3 কিল করে ফেলাইছে। আমি এখন করবো একটা গ্রেনেড মারতে। গ্রেনেড নাই দেখি আছে লেমন দিয়ে এসি যাতা 67 ড্যামেজ। এর মধ্যে দিয়ে আমাদের 2 নাম্বার টিমমেট ডাউন, কিন্তু নক হয়েও কিল করা সারে নাই। বান্দা কিল কনফার্ম করে ফেলাইছে। আমি যেতে একটা প্লেয়ার ট্রোবনে যাতা কিন্তু আমার কিল চুরিটা করে ফেলাইছে। গাইস তোমরা কমেন্ট করো কিল চোর। এই অর্ডার হয়ে গেল 4 কিল। ওই আবার একটা ওয়েপ আউট করে দিয়েছে 4 জন। এই 4 নাম্বারে ওয়েপ আউট হয়ে গেছে 1 স্কোর। এখন যাবো আর 2 নাম্বারকে রিভাইভ করে দিলাম। রিভাইভ করার পরে 2 নাম্বার রিভাইভ করার পর আমরা এর দিকে যাই। ভিডিওটা অনেক বড় ছিল তো তাই আমরা এইখান থেকে একটু কাইটে দিলাম। কাইটে দেওয়ার পর এসে বললাম ক্যাটালিস্ট আইসা দেখি এদিকে আমার ট্রিটমেন্টের নেই। এবার ট্রিটমেন্ট করে দিলাম। ট্রিটমেন্ট করতে করতে এই জায়গায় প্যাড মেরে দিলাম। প্যাডগুলোর মধ্যে 2-3টা এনিমি আছে, মানে স্কোয়াড আছে। আমার বন্ধুর একটা রাশ করে দিছে, মানে একটা ডাউন করে দিছে। তার আমি দিয়ে যাওয়ার পর একটা টোকা 67 আমি আবার কিল চুরি করে নিলাম। 2 টোকা দিয়ে আর একটা আমাদের স্নাইপার 3 নাম্বার আসছিল। 3 নাম্বার নক প্লেয়ার আসছিল 2 নাম্বার। এই যে 1 শট 1 শট 2 শট। হ্যাঁ আমি নক করতে দেখি আমাদের 3 নাম্বার আবার ডাউন হয়ে গেছে। 3 নাম্বার ডাউনের পর আমরা এই 3 নাম্বারকে রিভাইভ করবো। রিভাইভ করতে যাই, রিভাইভ করার দেওয়া শেষ। তো আবার হিটলিস্ট মেরে দেবো। হিটলিস্ট মারার পর উপরে বসে বিমা শক্তির দিকে আস্তে আস্তে যেতে না যেতে এই লঞ্চ প্যাড কেনার জন্য। এর মধ্যে দেখি এনিমিটা নাই, এনিমিটা অনেক দূরে চলে গেছে। তাহলে আস্তে আস্তে আমরা ভিডিওটা স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পর আবার এই যে বিমা শক্তির কাছে এসে যাওয়ার পরে সেটা প্লেয়ার একটা ডাউন 68 ড্যামেজ। 67 ড্যামেজের পর আস্তে আস্তে দেখতেছিলাম আমার টিমমেট ধরা আমার রাশ করতে বলতেছিল। রাশ করার জন্য আমরা এই জিপ লাইনটা ধরবো। জিপ লাইনটা ধরার জন্য দেখি রিস্কি নেই। জিপ লাইনটা ধরতে যাবো, এর মধ্যে দেখি প্লেয়ারটা ডাউন ওই আমার মেরে দিয়েছিল। 67 আছে এই মেরে দিলাম। তারপরে আমরা বেস্ট আপডেট দিয়ে বেস্ট আপডেটের পর একটা মেডিকেট করে নিই। এটা মেডিকেট করতে করতে আমাদের টিমমেট 6 কিল করে ফেলেছে। সবার পর আমরা জিপ লাইনটা ধরলে জিপ লাইন তারপর আবার দেখি 3 নম্বরে নক করার পর আমি যেই জিপ লাইন করে আইসা করি। জিপ লাইনটা আসার পর আমার ড্যামেজ দিতেছিলাম। জিপ লাইনটা সাইডে দিই। জিপ লাইনটা সাইডের পর সুপার মেট্রিক একটা মাইরে নিই। মেট্রিক মারতে মারতে আমরা এখন মারাচ্ছি যাইতো এই 77 72 82 নক হলো না।
কিন্তু যে টিমমেটের সামনে আবার একটা মারতেছিল 4 নম্বরের সামনে একটা ই করে দিলাম। এসপি বল 70 ডাউন করে সিলেক্টেছিলাম, ওদের ধরার পর দৌড় দিয়েছিল, ক্লিয়ার দিয়ে দিলাম তাড়াতাড়ি হবে। দেখতে দেখতে আমাদের 5 কিলো হয়ে গেল। 5 কিলো যেতে যাইতেছিলাম ওরা মারার লেগা, মারতে যাইতে না যাইতে যাইতে একটা রাতা কিল্লে চুরি করে লাইছে। কিল্লে চুরি করার পর আর কিছু করার নেই গাইস। আমার কমেন্ট করো, কিল চুরি করছে আর কী কওয়া যায়, সবাই কমেন্ট করে যেন কমেন্ট বক্সে বলো। আর কী হয়ে যায়, হালকা পাতলা লোড করতেছে, দেখতেছিল গাড়িতে পিলার 1 শট 2 শট নক করে দিলাম গাড়িওয়ালাদের মেবি মনে হয় আমি কিল চুরি করে ফেলাইছি। যাই হোক, কিল চুরি করার পর এখন মেট্রিক করার পর যাইতেছিলাম হিটলিস্ট মারার লেগে। এইতে পেন্ডিংয়ে যাইতেছিলাম হিটলিস্ট মারার লেগে। হিটলিস্ট মারতে পারি কি না দেখো। আর গাড়ি আসছিল, গাড়ির অবস্থাটা কি কেমন কি হালচাল, এর মধ্যে হিটলিস্টটা মাইরে দিলাম। হিটলিস্টটা মারার পর পিকের উপরে বসে, পিকে পড়ার পরে হিটলিস্ট মারতে দেরি, এর মধ্যে দেখি আমাদের টিমমেট যাইতে দেরি না, আমাদের টিমমেট 3 নম্বর সবার আগে রাশ করে দিছে। রাশ করতে না করতেই আমরাও আইসে বললাম ওই জায়গা থেকে কাইটটা ডাইরেক্ট পিকে হিটলিস্টারে মাইরে দিছে কে জানি। মারার পরে যে গাড়ির সামনে প্লেয়ার একটা হেডশট ওয়াইপ আউট। আর দেখতে দেখতে কিল হয়ে গেল 7 কিল। 4 নম্বর 4 কিল করছে। দেখতে না দেখতে আমাদের 3 নম্বর চাচা বিদেশে চলে গেছে। বিদেশে যাওয়ার পর আমরা যাবো দেখি রিভেভ দিতে কিনা পারি। চলো দেখতে উপরে দিকে আমাদের মারতেছিল, উপরে আমরা উপরে বলতেছিলাম ক্লিয়ার, আর বলতেছিলাম রিভেভ দিয়ে দাও, রিভেভ দিয়ে দিছে। তারপর উপরে নামার লেগে আমি বলতেছিলাম নো ক্যান দিয়ে কিল চুরি করতে পারবে। শট লাগে নাই, শট ট্রাই ছিল। ডাইন সাইড দিয়ে প্লেয়ার অনেক প্যারা দিতেছিল। তারপর ওই সাইডটা ওই যে 3 নম্বর উপরে সাদে নেমে গেছে। 3 নম্বর সাদে 3 নম্বর বলতে 3 নম্বর সাদে নামছে। 3 নম্বর সাদে নাম্বার কিল চুরি করে লাইছে গাইস। ও আমার কয়টা কিল চুরি করছে যে কমেন্ট বক্সে বলতে পারবো, তার জন্য একটা গিফট আছে, বুঝছো। এটা হালকা পাতলা ট্রিটমেন্ট করে দিলাম। ট্রিটমেন্ট করার পরে আবার দেখি 4 নম্বরের আবার দেখি মারতেছে, আবার একটু লাভ দিছে, ট্রিটমেন্ট করে গেলাম। তো 4 নম্বরের মারতেছিল, আবার দেখি আমারও মারতেছিল। মারতে পর এসপি ফুল হয়ে গেল। পিকের ঘরের ভিতরে থেকে একটু ঘুরে ফিরে রাশ করবো। রাশ করার পরে যে এই সাইড দিয়ে আসে দেখি একটা প্লেয়ার এসি কিল 1 শট নক। 4 নম্বর আবার কিল চুরি দেখতে না দেখতে আমাদের সামনে 2টা প্লেয়ার দেখে আমি রাশ করে দিলাম। অ্যাক্সিডেন্টলি একটা ডাউন, 2টা ডাউন। গাইস রাতাটা কেমন ছিল কমেন্ট বক্সে বলে দাও। দেখতে 9 কিলো হয়ে গেল আমাদের। এই আসিল আমাদের সাথে পিছিয়ে আসছিল আর এক স্কোর এই যে নাইম আমাদের কাছে এসে পড়ছে। 4 নম্বর আবার 3 নম্বর চাঁদের দেশে, 4 নম্বরও চাঁদের দেশে চলে গেছে। চাঁদের দেশে আর না ছিল 2v2 হওয়ার পর আমরা আস্তে আস্তে সেটা লুটপাট করতেছিলাম, খুঁজতেছিলাম, কোনো রিয়েকশনে পাইতেছিলাম না, খুঁজে পাইতেছিলাম না। তারপরে দেখে লাইছি যে সামনের ঘরে আমরা রাশ করার চিন্তা ভাবনা ছিলাম। দেখি আমার ড্যামেজ দিতেছিল, ড্যামেজ আমি একটা ওয়াল মেরে দিলাম। তারপর ইনহেলার করতেছিলাম। তারপরে যে আমার টিমের কাছে মেডকিট ছিল না, আমার অত কিছু গুলো হলো না। এখন কী করা যায় না, আমি এসেছিলাম এই সাইডে, ওটা বলতেছিলাম তুমি ওই সাইড দিয়ে রাশ করো, আমি এই সাইড দিয়ে ঘুরে যাই। রাশ করতে আমার অর্ধেক ড্যামেজ দিয়ে দিছে। আবার এই সাইডটা ফালাই পর কাবার ডলে নিলাম। একটা মেডকিট করার পরে এই যে এইখানটা আমি একটু টোকাইতেছিলাম। টোকানোর পরে আস্তে আস্তে দেখি না জোনায় বসে, জোনার পর একটা গোলওয়াল মারলাম। পরে বেস্টে চাপ দিতেছে, মানে পুরো ফাটাই ফেলে দিয়েছি। বাইরে একটা প্লেয়ার বাইরেছে, একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ড্যামেজ দিতে পারলাম না। যাইলাম এই সাইডে একটা দৌড় দিলাম, আবার আমার টোকা দিতেছে। পরে ভিতরে থেকে টোকা দিতে না দিতে এই যে এই সাইডে মেরে দেওয়ার পর আমি আমার সাইডে টোকা দিলাম। এর মধ্যে মেরে দিলাম, লক হয়ে গেছে। 2 নম্বর লক আবার আমি একশো দিলাম, হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে লাইক, ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।